आजमियो कदम मुची আমার পীর ও মুর্শিদ আকা মাওলা হুজুর পাক কাবা ও কিবলার কদম পাকে আজকে আমি পীর ও মুর্শিদ পাকের উরসে পাকে এই 23শে মাঘ এই খানকা শরীফে এই জায়গাতে হাজির হবার জন্য আসতে পেরে নিজেকে ধন্য এবং সৌভাগ্যবান মনে করছি। সুবহানাল্লাহ। আমার মতো নগণ্য গুনাহগার নালায়েক মাওলা পাকের এই পবিত্র পীর ও মুর্শিদ পাকের এই পবিত্র উরসে পাকে হাজিরি দেবার যে সুযোগ পেয়েছে এর জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পাশাপাশি আপনারা আমরা যারা এসেছি আমরা সবাই সৌভাগ্যবান। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মাত্র কয়েক বছর আগে, এই বছর দিয়ে কয় বছর চলছে? 3 বছর চলছে। বর্তমান সাজ্জাদ রাশিদ হুজুর পাক কাবা ও কিবলার এজাজত মতে ঢাকা সেন্ট্রাল ট্রাস্টি বোর্ডের অনুমতিতে এবং বর্তমান সাজ্জাদ রাশিদ হুজুর পাক কাবা ও কিবলার পরিচালনায় এই উরসে শরীফটা উদযাপিত হচ্ছে। এই গ্রামের মধ্যে, এই অঞ্চলের মধ্যে এমন একটা ঐতিহাসিক অনুষ্ঠান যে হচ্ছে এর জন্য আমরা খুশি না বেজার? খুশি যদি আমরা হই, এইটা যে শুধু এই কমরপুর আঞ্জুমানে কাদরিয়ার জন্য তা কিন্তু না। মাওলা পাকের অশেষ মেহেরবানি যে এই 23শে মাঘের দ্বারায় আমাদের কমরপুর বলেন, মিরপুর বলেন, এরপরে রামনারায়ণপুর বলেন, তারপরে আপনার কাকশিমুল বলেন, এই চর অঞ্চলের মধ্যে যতগুলো গ্রাম আছে, যতগুলো পাড়া আছে, যতগুলো ওয়ালি গলি আছে, যত পীর ভাই আছে, সমস্ত পীর ভাইদের একটা মিলন মেলা ঘটে দেওয়ার জন্য মাওলা পাক রহম করম করে এটা দান করেছে। একটা মিলন মেলা, কি বলেন? এটা আমাদের জন্য খুবই সৌভাগ্য। তো আজকে যারা উরুস পাক হচ্ছেন ইনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 33তম বংশধর এবং হুজুর গাউসে পাকের 20তম আওলাদ পাক। তো সেই হুজুর শাহিন শাহে বাগদাদ গাউসে পাক, ওনার রুতবা কি আছে, মর্যাদা কি আছে আমরা একটু শ্রবণ করি। কি বলেন? হুজুর শাহিন শাহে বাগদাদ তিনি অনেক কাসিদায়ে গাউসিয়া লিখেছেন, অসংখ্য। সেই কাসিদায়ে গাউসিয়ার মধ্যে একটা কাসিদায়ে গাউসিয়া, সেই কাসিদায়ে গাউসিয়ার মধ্যে যেই কথাটা লিখেছেন এই কথাটা মেদিনীপুর জোড়া মসজিদ পাকে মাওলা পাকের গেটে ঢুকতে ওনার গেটের ফলকের সামনে এই কথাটা লেখা আছে। মসজিদের দরজার দিক দিয়ে যে গেটে ঢুকতে হয়, মেন গেট না, একদম সামনে না, রাস্তার সাথে ভিতর দিয়ে মসজিদের বারান্দা দিয়ে, ওই গেটের সাথে লেখা রয়েছে, আপনারা অনেকেই দেখেছেন হয়তো। কি আছে এই কথাটা? আফাদুত শামসুল আউয়ালিনা ওয়া শামসুনা আবাদা আলা ফালাকিল উলা লা তাগরুবু। হুজুর গাউসে পাক বলেছেন যে আমার যে বেলায়েতের সূর্য উদিত হয়েছে, এই বেলায়েতের সূর্য কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার আগে পূর্বে সূর্য সমূহ ডুবে গিয়েছে, মানে হুজুর গাউসে পাকের আগে যত ওয়ালি আল্লাহ ছিল তাদের বেলায়েত শেষ হয়ে গেছে, কিন্তু গাউসে পাকের এই বেলায়েতের যে সূর্য রবি উদিত হয়েছে এইটা কিয়ামত পর্যন্ত চলবে। লা তাগরুবু, এটা কখনো নিভবে না। ঘুম আসতেছে আপনাদের? এই জন্য মেদিনীপুরি মাওলা পাককে, অর্থাৎ আজকে জানার উরসে শরীফ, ইনার আব্বাজান জানার 4ঠা ফাল্গুনে উরুস পাক হয়। হুজুর মাওলা পাক বলে উনার নাম হলো আলী আব্দুল
কাদের শামসুল কাদেরী। এই যে শামসুল কাদেরী বলা হয় অর্থাৎ কাদেরী গগনের সূর্য, কাদেরী গগনের সূর্য। এই মৌলা পাককে কাদেরী গগনের সূর্য বলা হয়। কি জন্য? এই মৌলা পাকের থেকে কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে আসতে 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 এই গৌসে পাকের গৌসিয়ত আর গৌসে পাকের এই বেলায়েতের সূর্য কিয়ামত পর্যন্ত চলবে। ওই জন্য মৌলা পাককে বলা হয় শামসুল কাদেরী অর্থাৎ কাদেরী গগনের সূর্য। এই জন্য গৌসে পাক বললেন, আমার পূর্বে বহু ওলি এসেছে, সবার বেলায়েত খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ডুবে গেছে সূর্য, কিন্তু আমি গৌসে পাকের যে বেলায়েতের সূর্য আছে এটা কখনো নিভবে না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আবাদা আলা ফালাকিল উলা লা তাগরুবু, এটা কখনো নিভবে না। তাহলে আমার গৌসে পাকের মর্যাদা আছে কি আছে না? এরপরে বলতেছেন, মারাত্মক কথা বলেছেন, আপনারা কোন দরবারে আছেন, কোন পীরের মুরিদ, কোন সিলসিলায় বায়াত আজকে শুনে নেন। হুজুর শাহিন শাহে বাগদাদ গৌসে পাকের সিলসিলায় মুরিদ, গৌসে পাক আপনার আমার পীর, তো সেই গৌসে পাকের রুতবা কি আছে শুনুন। এমন কোন ওয়ালি নাই যে গৌসে পাকের সমান সমানে যাবে, যেতে পারবে না। হুজুর গৌসে পাক বলতেছেন কাসিদায়ে গৌসে, কুলতু কুফু সুম্মাস্তুমু তাসা কওলি আন্নামাল কুতুবু খাতিমি ওয়া গুলামি। হায় হায় হায়, গৌসে পাক বলতেছেন আমি বললাম থেমে যাও, অতঃপর থেমে গেল, আর আমার কথা শুনো, কুতুব তো কেবলমাত্র আমার খাদেম আর আমার গোলাম। গৌসে পাক কি বলেছেন? আরে থেমে যাও, শুনো। গৌসে পাক বলতেছেন কুলতু, শুনো, কুফু সুম্মাস্তুমু তাসা কওলি, আরে আমি গৌসে পাকের কথা শুনো, আমার কল শুনো। কলটা কি? আন্নামাল কুতুবু খাতিমি ওয়া গুলামি, তোমরা দুনিয়ায় যত কুতুব দেখো, আবদাল দেখো, নুকাবা দেখো, নুজাবা দেখো, কুতুব ও ওয়ালি আল্লাহদের দেখো, আরে প্রত্যেক কুতুব আমি গৌসে পাকের দরবারে যখন আসে আমার খাদেমিগি করে, আমার খাদেমিগিরি করে, আর আমি গৌসে পাকের গুলামি করে, অর্থাৎ প্রত্যেক কুতুব আর প্রত্যেক ওয়ালি আল্লাহরা আমার গুলাম আর আমার খাদেম। সুবহানাল্লাহ। প্রত্যেক ওয়ালি আল্লাহরা, প্রত্যেক পীর সাহেবরা, প্রত্যেক কুতুব, প্রথমে হলো র্যাঙ্ক, সিঁড়ি, ওয়ালিদের সিঁড়ি আছে, প্রথমে পীর, তারপরে ওয়ালি, তারপরে কুতুব আবদাল। তো পীর ওয়ালি কুতুব র্যাঙ্ক বড় না, সিঁড়ি বড় না? তো বলতেছেন প্রত্যেক কুতুবরা আমার দরবারে আসে, আমার কথা শোনে, শ্রবণ করে, আর প্রত্যেক কুতুব ওয়ালি আল্লাহরা কুতুব তারা আমি গৌসে পাকের দরবারে খাদিমি বা গুলামি, আমার খেদমত করে, গুলামি করে। প্রত্যেক কুতুব আমি গৌসে পাকের খাদেম ও গুলাম। আপনাদের মর্যাদা ওই কুতুব আবদালদের থেকেও শ্রেষ্ঠ। আপনার আমরা গৌসে পাকের দরবারে গুলামি করতেছি না, খাদেমিগিরি করতেছি না। এই যে রান্নার এখানে ছিলেন, ভলেন্টিয়ারি করেছেন, পরিশ্রম করেছেন, এই নাড়াগুলো বিছিয়েছেন, কাজ করেছেন, উরসে পাকের জন্য পরিশ্রম করেছেন, হুজুর গৌসে পাকের দরবারে গুলামি করতেছেন। তো গৌসে পাক বলে, আরে তোমাদের এত সৌভাগ্য, তোমরা আমার মুরিদ, তাই এত সৌভাগ্য অর্জন করেছো। আমি গৌসে পাকের দরবারে বড় বড় কুতুবরা এসে গুলামি করে আর খেদমত করে, বড় বড় কুতুবরা ওলি আল্লাহরা এসে
গৌসে পাকের দরবারে গুলামি করে, খেদমত করে। তাইলে আর আমাদের এই কাদরিয়া তরিকায় বায়াত হওয়ার পরে আমাদের অন্য পীরের কাছে যাওয়ার দরকার আছে? অন্য পীর আমাদের কাছে, অন্য পীরের কাছে আমাদের যাওয়ার দরকার আছে? অন্য দরবারে যাওয়ার দরকার আছে? আরে ভাই, যদি অন্য দরবারে যাই তো আমরা কিছু দিতে যাব, আমরা নিতে যাব না। কারণ আমার গৌসে পাকের কাছ থেকে হাজার ওয়ালি আল্লাহরা এসে নিয়ে যায়। কি বলেন? আর যদি মনে করেন যে না অন্য জায়গায় আনতে যাব, তাহলে তার মানে আপনার পীর শাহিন শাহ বাগদাদ বড় পীর সাহেব দিতে জানেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। কি? তো এখানেও পাবেন না, ওখানেও পাবেন না। দুই নৌকায় পাড়ি দিলে, পা দিলে, এ নৌকায় উঠতে পারবেন না, ও নৌকায় কেনারায় যেতে পারবেন না। তো এই জন্য গৌসে পাকের দরবারে ওয়ালি আল্লাহরা এসে খাদেমি করে, গুলামি করে। আর আজকে আপনারা যারা দরবারে এসেছেন, খেদমত করতেছেন, কাম পাক করতেছেন, ঝাড়ু পোছা দিচ্ছেন, খেদমত করতেছেন, এই দরবারটা স্বয়ং গৌসে পাকের দরবার, স্বয়ং গৌসে পাকের দরবার। আরো মারাত্মক কথা বলেছেন, বলবো? বলবো? মাথা মানে চিন্তায় মাথা ভার হয়ে যাবে যেসব কথা গৌসে পাক বলেছেন। আশ্চর্য কথা। কোন দরবারে আমরা আছি? হায় হায় হায়। কি বলেছেন শুনুন। কাসিদা নাম্বার 7। কুল্লু কুতুবিন ইয়াতুফু বিল বাইতি সাবআন ওয়া আনা বাইতুল তাইফুন বিখমাই। হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক বলতেছেন মারাত্মক কথা। কি বলতেছেন? কুল্লু কুতুবিন, প্রত্যেক কুতুব, ইয়াতুফু তওয়াফ করে, বিল বাইতি, বাইতুল্লাহ শরীফ। কুতুবরা, ওয়ালিরা, এনারা বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর তওয়াফে যায় না? হ্যাঁ, সাবআন, 7 বার। কয়বার তওয়াফ করে? 7 বার। জোরে বলতে হবে, কয়বার তওয়াফ করে? পিছনের লোক বলতে হবে, কয়বার তওয়াফ করে? 7 বার। বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবাকে তওয়াফ করে। আরে আমরা খানায়ে কাবায় যেতে পারি না, মেদিনীপুর মৌলা পাকের স্ত্রীগঞ্জে 11 বার করে করে আমরা তওয়াফ করি। করি কি করি না? কেন করি? এই যে শুনুন দলিল। দলিল লাগবে না? পিছনের লোকের মন খারাপ? কোনো সমস্যা? জোরে বলবেন। বলতেছেন কুল্লু কুতুবিন, প্রত্যেক কুতুব ইয়াতুফু তওয়াফ করে, বিবাইতি, বাইতুল্লাহ শরীফ, সাবআন, 7 বার। ওয়া আনা বাইতু, এবার গৌসে পাক বলতেছেন শোনো, ওয়া আনা বাইতু, আর আমার ঘর হচ্ছে তাইফুন বিখিমাই, ওই বাইতুল্লাহ শরীফই আমি গৌসে পাকের ঘর। আর আমার ঘরে ওয়ালিরা, কুতুবরা 7 বার করে করে তওয়াফ করে। গৌসে পাকের ঘর, গৌসে পাকের খেমা, গৌসে পাক যেখানে ঘুমান, ওই গৌসে পাকের খেমাকে আল্লাহর ওয়ালিরা 7 বার করে করে চারপাশে ঘুরে ঘুরে তওয়াফ করে। গৌসে পাক বলে আমার খেমা আল্লাহর ওয়ালিরা তওয়াফ করে, কুতুবরা তওয়াফ করে। ওই জন্য আমরা মেদিনীপুর যখন যাই, গৌসে পাকের দরবারে যাই, আমরা উনার খেমাটা, উনার স্ত্রীগঞ্জ চিল্লাগা শরীফটা চারপাশে ঘুরে ঘুরে তওয়াফ করি। সুবহানাল্লাহ। চারপাশে ঘুরে ঘুরে তওয়াফ করি। করি কি করি না? করি। তো সেই হুজুর শাহিন শাহ বাগদাদ আরো বলেছেন, এই ঘটনাটা কোথায় আছে? মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি একটা কিতাব লিখেছেন, নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদির। কিতাবের নাম আবার বলছি, নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদির। এটা মুল্লা আলী কারি লিখেছেন গৌসে পাকের জন্য। শুধু তাই নয়, এমন কোন মুহাদ্দিস নাই, এমন কোন মুআররিখ নাই, এমন কোন মুহাদ্দিস ও মুআররিখ নাই যে তারা আমার গৌসে পাকের জন্য কিতাব লেখে নাই। প্রত্যেক মুহাদ্দিস ও মুআররিখগণ আলাদা আলাদা ভাবে আমার গৌসে পাকের জন্য কিতাব লিখেছেন। তিনি তার কিতাবে লিখেছেন কি?
মা লাম্মা তারাকাল খিলাফাতা লিমা ফিহা মিনাল ফিতনাতি ওয়াল ফিতনাতি আবাদুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া কুতুবিয়্যাতুল কুবরা ফিহি ওয়া ফি নাসলিহি ওয়া কানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কুতুবুল আকবার ওয়া সাইয়্যিদুনা শাইখ আব্দুল কাদির وهو كتب والوسط والمهدي خامة الأخطاب হুজুর গৌসে পাক বলতেছে কি নিশ্চয় আকাবির উলামা থেকে আমার কাছে খবর আছে যে হযরত ইমাম হাসান ইবনে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি ফিতনা ফাসাদের কারণে যখন খেলাফতের দাবি ছেড়ে দিবেন, বড় ইমাম পাক ইমামে হাসান আলাইহিস সালামকে যখন মৌলা আলী শহীদ হলেন, তারপরে গদ্দি নশীন সাজ্জাদ নশীন বড় ইমাম পাক হাসান আলাইহিস সালাম না, কিন্তু মুআবিয়া তানার উপরে এত জুলুম করলো, অত্যাচার করলো এবং তানাকে এত কষ্ট দিল যে বড় ইমাম পাক খেলাফতকে ছেড়ে দিতে বাধ্য হলেন, খেলাফতকে লাথি মেরে ছেড়ে দিলেন এবং বড় ইমাম পাককে এইটার জন্য পরবর্তীতে ওনাকে নির্মমভাবে শহীদ করা হয়। ওনার পুরা দেহে মুবারকের উপরে ৭২টা তীর নিক্ষেপ করা হয়েছে এবং কেতাবের মধ্যে এসে বাড়ি থেকে ঘর থেকে যে জানাজা মুবারক বেরিয়ে যায় গোরস্থানের দিকে বা মদফুনের জন্য, ওটা কি আর বাড়িতে ফিরে আসে? কিন্তু ইমাম হাসান আলাইহিস সালামের জীবনী পড়লে পাওয়া যায় ইমাম হাসান আলাইহিস সালাম ওনার এই লাশ মুবারক, ওনার সেই দেহ মুবারক, ওনার সেই তাবুত পাক জান্নাতুল বাকি থেকে ফিরে আবার ওনার ঘরে এসেছিলেন, কারণ ওনার যে কাফিন মুবারক পরানো হয়েছিল এটা টুকরো টুকরো হয়ে গিয়েছিল, এটা তীরের আঘাতে টুটি ফাটা হয়ে গিয়েছিল, ওইটা আবার ছোট ইমাম পাকের যে কাফিন মুবারক ছিল ওইটা আবার বড় ইমাম পাককে পরানো হয়, তারপর ওনাকে মাদফুনের জন্য নিয়ে যাওয়া হয় এবং ওনার তাবুত পাক থেকে তাজা রক্ত প্রবাহিত হচ্ছিল। চিন্তা করা যায় কত জুলুম করেছে বড় ইমাম পাক। সেই বড় ইমাম পাক যখন খেলাফতকে ছেড়ে দিবেন, উনি ছিলেন খেলাফতে কুবরা ফিহি ওয়া ফি নাসলি, এবং তার নসল থেকে আল্লাহ তাআলা কুতুব আকবার একজনকে দান করবেন। সেই কুতুবুল আকরাম হচ্ছে সাইয়্যিদুনা সৈয়দ শাইখ আব্দুল কাদের। তিনি আর কেউ নয়, আপনার আমার পীর হুজুর শাহিন শাহ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম। ইনাকে আল্লাহ পাক দান করবেন। আবার হুজুর শাহিন শাহ বাগদাদের জন্য বলেছেন ইন্না হাযা আযমিয়্য শরীফি قد ما يكون على رقاب أولياء الله أسير مأمورا من عند مولاه بأي قول قدامه هذه على رغبة كل ولي الله। হুজুর শাহিন শাহ বাগদাদ বলেছেন যে ওয়ান আরবের যুবক সৈয়দের কদম সমস্ত ওলির গর্দানে হবে এবং তাকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন যে হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক তানার কদম মুবারক সমস্ত ওলি আল্লাহ গাউস ও কুতুব আবদাল প্রত্যেক ওলিদের গর্দানের উপরে থাকবে। এই জন্য গাউসে পাক বলেছেন কদামিহি হাজিহি আলা রগবতি কুল্লি ওলি আল্লাহ, মেরা কদম হর ওলিও কি গর্দান পর, প্রত্যেক ওলির গর্দানে আপনার আমার পীর শাহিন শাহ বাগদাদের কদম মুবারক। তার মানে যারা বড় পীর সাহেবের কদম মুবারক নিবে না, কাঁধে স্বীকার করবে না, বড় পীর সাহেবের কদম মুবারক নিজেদের কাঁধে রাখবে না, তারা পীরই হবে না। পীর সে যে হুজুর শাহিন শাহ বাগদাদকে স্বীকার করেছে, মেনে নিয়েছে, মুহাব্বত করেছে, গৌসে পাকের কদম মুবারককে নিজের কাঁধে লাগিয়েছে। হুজুর খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজেরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি আতায়ে রসুল যাকে বলা হয়, তার হিস্টোরি জানেন?
উনি খোরাসানে ইবাদত করতেছিলেন। হুজুর শাহিনশাহ বাগদাদ এলান করলেন গেলানে কদামহি হাজহি আলা রগবতি কুল্লি ওলিয়া, मेरा कदम हर वली की गर्दान पर। सर्वप्रथम खाजाए खाजागान राजाए हिंदुस्तान अजमेरी संजर रहमतुल्लाहि अलैहि खाजा माइनुद्दीन चिश्ती बोलें बल कदामुका अला रासही व आईनी। हुजूर गौस पाकेर जन्य बोलें हे गौस पाक आपनार कदम शुधु आमार घाड़े ना आमार गर्दाने ना, आपनार कदम मुबारक बल कदामुका अला रासही व आईनी, आपनार कदम मुबारक आमार घाड़े आमार माथाय एवं आमार चोखे लागाय। के बोलेছেন? খাজা মাইনুদ্দিন চিশতি। খাজা মাইনুদ্দিন চিশতি গৌসে পাক তখন বললেন, আরে তুমি যেহেতু আমার কদম মুবারক তোমার মাথা এবং চোখে লাগিয়েছো, আজ থেকে তুমি হলো হিন্দুস্তানের ওয়ালিদের ওয়ালি, সুলতানুল হিন্দ তোমাকে বানিয়ে দিলাম। আমি গৌসে পাক সমস্ত ওয়ালিদের সরদার আছি, ওয়ালিদের ওয়ালি আছি, ইমামুল আউলিয়া আছি, আর তোমাকে সুলতানুল আউলিয়া আছি আমি গৌসে পাক, আর তোমাকে সুলতানুল হিন্দ বানিয়ে দিলাম। এরপরে হুজুর শাহিন সাহেব বাগদাদের দুই চোখের সামনে আল্লাহ পাকের লোহে মাহফুজ আরশে আজিম বিদ্যমান। আমার গৌসে পাক দেখতে পারেন কি পারেন না? বাগদাদ থেকে মুরিদ এখানে কি করছে, এখানে গিলাপ পাকে হাজির হয়ে কি চাচ্ছে, ইমামবাড়া পাকে হাজির হয়ে কি চাচ্ছে, ওনার খানকা পাকে হাজির হয়ে কি চাচ্ছে, আমার হুজুর পাক, আমার মৌলা পাক, আমার মৌলা পাক, আমার মুর্শিদ পাক, আমার আকা ও মৌলা সেই মেদিনীপুর থেকে, বাগদাদ থেকে, নাজাফ থেকে, কারবালা থেকে এনারা দেখতে পারেন কি পারেন না? গৌস পাক কি বলেছেন শুনুন। এটা মুল্লা আলী কারি লিখেছেন নুজহাতুল খাতিরুল ফাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদির, এই কিতাবের মধ্যে লিখেছেন। এবং নুজহাতুল খাতিরের মধ্যে গৌস পাক ইরশাদ ফরমিয়েছেন, ওয়া ইজ্জাতু রাব্বি আন্না সুউদা ওয়াল আশকিয়া ইয়ারিদুনা আলাইয়া ওয়া ইন্না ইউয়ানি ফিল লাওহিল মাহফুজ আনা হুজ্জাতুল্লাহ আলাইকুম জামিআকুম আনা নাইবি রাসূলুল্লাহ। গৌস পাক কি বলেছেন? মারাত্মক কথা। আমার কথা বুঝতেছেন? গৌস পাক বলেছেন, আমার রবের ইজ্জতের কসম, ইয়ারিদুনা আলাইয়া, নিশ্চয় ভাগ্যবান ও হতভাগা সকলকে আমার কাছে উপনীত করা হবে। যারা হতভাগা, যারা ভাগ্যবান, সবাইকে আমার সামনে হাজির করা হবে। হাজির করানোর পর নিশ্চয় আমার চোখের মনি লাউহে মাহফুজে রয়েছে। গৌস পাক বললেন, এরপরে বলেন, আনা হুজ্জাতুল্লাহ আলাইকুম, আমি তোমাদের মাঝে আল্লাহর দলিল হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর কি হিসাবে? জোরে বলেন না, কি হিসাবে? আজকে মেহমান খানা দেয়নি? ওই রাত্রে খেয়েছেন তো, এই জন্য এদিকে। আর ঠান্ডাও পড়ছে, কারি সাহেব একটু তাজা টাজা করতেছিল, তারপরে আবার ঠান্ডা হয়ে গেলেন। জোরে বলতে হবে কথাগুলো। গৌস পাক বললেন, আনা হুজ্জাতুল্লাহ আলাইকুম, আমি হচ্ছি তোমাদের মাঝে আল্লাহ তাআলার দলিল, আল্লাহ পাকের একটা নিদর্শন, আল্লাহর দলিল হুজ্জাতুল্লাহ। ওয়ানা নাইবে রাসূলুল্লাহ, আর আমি গৌস পাক হচ্ছে নাইবে রাসূল, রাসূলের অবর্তমানে আমি হচ্ছি নাইবে রাসূল, রাসূলের জানিশীন আছি। অথচ আমাদের মোল্লা মৌলবীরা বলে আমরা নাইবে রাসূল, বলে না বলে? হ্যাঁ, মোল্লারা নাইবে রাসূল হয়? রসুল নায়েবে রসুল হচ্ছে হুজুর শাহিনশাহ বাগদাদ গৌসে পাক, তানার আওলাদ পাক, মৌলা পাক, আজকে যারা রুস পাক এনে পীর মুর্শিদ পাক, দাদা হুজুর পাক কাবা কিবলা, পর্দা হুজুর পাক কাবা কিবলা, বড় হুজুর পাক কাবা কিবলা, ছোট হুজুর পাক কাবা কিবলা, মেদিনীপুর সজ্জদ রশিদ হুজুর পাক, আপনার আমার আকা মৌলা সৈয়দি হযরত সনদি হযরত শাহ ইয়াসুব আলী আল কাদেরী, ইনারা হচ্ছেন নায়েবে রাসূল, হুজ্জাতুল্লাহ, আল্লাহর দলিল এবং নায়েবে রাসূল আছে।
এরপরে কি বললেন? অনেক মারাত্মক কথা বলেছেন। আয়াকুলু আল-ইনসানু লাহুম মাশায়েখ ওয়াল জিন্নাতু লাহুম মাশায়েখ ওয়াল মালায়েকাতু লাহুম মাশায়েখ ওয়া আনা শাইখু কুল্লু। বলবো এটা? বলবো? গৌস পাকের রাজ খুলে দেব। গৌস পাক বলতেছেন ওয়ায়াকুলু আল-ইনসানু লাহুম মাশায়েখ, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত ইনসান আছে, সমস্ত মানুষের পীরেরও পীর আমি শাহিন শাহ বাগদাদ। ওয়াল জিন্নু লাহুম মাশায়েখ, পৃথিবীর বুকে যত জিন জাতি আছে সেই জিন জাতিদের পীরেরও পীর আমি গৌসে পাক। ওয়াল মালায়েকাতু লাহুম মাশায়েখ, পৃথিবীর মধ্যে যত ফেরেশতা আছে, মালাইকা আছে, ওই মালাইকাদের মধ্যে যদি পীর থাকে সেই পীরেরও পীর আমি গৌসে পাক। ওয়া আনা শাইখু কুল্লু, तमाम কুল কায়নাতে, জমিনে, আসমানে, লৌহ কলামে, আরশ ও কুরসিতে, तमाम ভূখণ্ডে যত পীর আছে সমস্ত পীরের পীর, ওয়ালির ওয়ালি, কুতুবের কুতুব আমি শাহিন শাহ বাগদাদ গৌসে পাক। সুবহানাল্লাহ। গৌসে পাক সমস্ত পীরের পীর, ওয়ালির ওয়ালি। এই জন্য গৌস পাককে বলা হয় বড় পীর সাহেব। কি বলা হয়? এটা কি বাগদাদে ভোটাভুটি করে বানিয়েছেন? হ্যাঁ, না। এটা কি ইলেকশন করে নির্বাচন করে গৌসে পাককে বড় পীর সাহেব বানিয়েছেন? না। আল্লাহ পাক রোজে আজল থেকে এনাকে ওয়ালিত্ব দিয়ে সুলতানুল আউলিয়া বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। গৌস পাকের রূহ মুবারক আম্বিয়া ইকরামদের থেকে, ওনার কাতার থেকে আম্বিয়া ইকরামদের কাতারে চলে যাচ্ছিল। আল্লাহ বললেন নবীর নাবুত্ব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছি। এরপরে শহীদদের কাতারে যাচ্ছিলেন। আল্লাহ বললেন এই সাইয়্যিদুশ শুহাদা ইমাম হাসান হুসাইনকে আমি দিয়ে দিয়েছি। এরপরে উনি বেলায়েতের ফাতেহে বাবে বেলায়েত মওলা আলীর কাছে চলে যাচ্ছেন কাতারে। আল্লাহ বললেন ওটা আমি মওলা আলীকে দিয়েছি। এবার গৌসে পাক বলতেছেন হে আল্লাহ, আপনার কাছে কি আছে যে সেটা আপনি আমাকে দিবেন? আল্লাহ বলেন শোনো, আমার কাছে এমন একটা বস্তু আছে, এমন একটা জিনিস আছে যেটা আজ পর্যন্ত আমি গৌসে পাক কাউকে দেই নাই, সেটা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। সেটা হলো আমার নাম কাদের, কাদেরে কুদ্দার। এই কাদের নামটা, এই কাদেরে কুদ্দার আমি আল্লাহর এই কাদেরটা কাউকে দেই নাই। তুমি শাহিন শাহ বাগদাদকে দান করবো। আমি আল্লাহর নাম হবে কাদের আর তোমার নাম হবে পর্দা রেখে হবে আব্দুল কাদের। আমি আল্লাহ যা যা করতে পারি তুমি শাহিন শাহ বাগদাদ তোমার হুকুমে ইচ্ছায় তুমি তাই তাই করতে পারবে। আল্লাহ পাক মুর্দাকে জিন্দা করেন। আমার শাহিন শাহ বাগদাদ বলতেন কুম বিইজনি, মেরা হুকুম সে মুর্দা জিন্দা হো যাও। আল্লাহর হুকুমে নয়, আমার হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাকের হুকুমে মুর্দা জিন্দা হয়ে যেত। গৌসে পাকের হুকুমে মুর্দা জিন্দা হয়ে যেত। 12 বছর আগে বিয়ে হয়েছে। নদীর ঘুমান কেন? নদীর তীরে বুড়ি মা বসে বসে কান্না করছেন। হুজুর শাহিন শাহ বাগদাদ যাচ্ছেন, গিয়ে বলতেছেন কি হয়েছে? বলে আমার ছেলে বিবাহ করতে গিয়েছিল, নদীতে ডুবে মারা গিয়েছে, আমার একটাই ছেলে। তো গৌসে পাক বললেন যে তুমি কি তোমার ছেলেকে ফিরে পেতে চাও? বলল হ্যাঁ, ফিরে পেতে চাই। আমার শাহিন শাহ বাগদাদ গৌসে পাক সেই বেলায়েতি পাওয়ারের দ্বারায়, হুজুর শাহিন শাহ বাগদাদ কাদের কুদ্দারের দ্বারায়, সেই হুজুর গৌসে পাক 12 বছর আগে ইন্তেকাল করা, নদীতে ডুবে যাওয়া বরযাত্রী সহ আমার গৌসে পাক ফিরিয়ে দিয়েছে। তো গৌসে পাক কি বললেন? আমি গৌসে পাকের দৃষ্টি
আল্লাহ পাকের লাউহে মাহফুজে আমি সব দেখতে পাই। আমার কোন মুরিদ কোথা থেকে চাচ্ছে, কি কান্না করছে, চোখ দিয়ে পানি বের করতেছে, গিলাফ পাকে কি আরজি করতেছে, ইমামবাড়া পাকে কি আরজি করতেছে, খানকা শরীফে কি কান্নাকাটি করে, আমি গৌসে পাক বাগদাদ শরীফ থেকে দেখতে পাই। শুধু তাই নয়, গৌস পাক কি বলেছেন শুনুন, নাজারতু ইলা বিলাদিল্লাহি মুলকি তাহতা হুকমিহি তাখারদালাতিন আলা হুকমি ইত্তিসাল। গৌস পাক বলেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি মুলকি, যে আল্লাহর যত শহর আছে, কথা বলেন, আল্লাহর যত শহর আছে, রাজ্য আছে, সমস্ত আল্লাহর শহর ও রাজ্য আমি হাতের তালুর উপরে ওই রকম দেখি যেই রকম একটা সরষার দানা হাতের তালুর উপরে রাখলে দেখা যায়। হাতের উপরে যদি সরষার দানা রাখা যায় চোখে পড়ে পড়ে না এরকম মনে হবে। কি বলে এই মুরব্বীরা, কারি সাহেব বা এই যে একরজনার সভাপতি সাহেব, এনারা দেখতে পারবে বর্তমান ইয়ং জেনারেশন যারা আছে এই সমস্ত ছেলেরা কিন্তু সরষার দানা হাতের উপরে রাখলেও দেখতে পারবে না। বলেন তো কেন? ওই যে বড় বড় মোবাইল আছে না, এত বড়, ওইগুলো ধাক্কায় সারা রাত জেগে জেগে এরকম ধাক্কায় ফেসবুক দেখে, ইউটিউব দেখে, ইনস্টাগ্রাম দেখে, টেলিগ্রাম দেখে, হোয়াটসঅ্যাপ দেখে, ইমো দেখে। ওই মোবাইল দেখতে দেখতে পিছন দিয়ে চাচা যাচ্ছে না বাবা যাচ্ছে, সামনে কে যাচ্ছে, ডানে কে যাচ্ছে, সামনে অন্ধকার, পুকুর আছে না কি গর্ত আছে, এগুলো কিছু দেখে। আমাদের ইয়ং জেনারেশনরা, আমাদের যুবক ছেলেরা, এদেরকে পরিবর্তন হতে হবে। কি বলেন? আজকে এই মোবাইলের কারণে অসংখ্য যুবকরা বেপথে চলে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। আমাদের গার্জিয়ানদের সতর্ক থাকতে হবে, মোবাইল যেন এরকম না চালায় যেন চোখই খুঁজে না পায়। কি কারি সাহেব? এই জন্য সাবধান। হুজুর গৌসে পাক কি বলেছেন? নাজারতু ইলা বিলাদিল্লাহি মুলকি, আরে আল্লাহর যত শহর আছে, আল্লাহর যত রাজ্য আছে, সব আমি গৌসে পাকের হুকুমের অধীনে, এবং আল্লাহর শহর ও রাজ্য, আল্লাহর মুলকিয়াত সব কিছু আমি গৌসে পাক হাতের তালুর উপরে সরষার দানা রাখলে যেমন দেখা যায়, আল্লাহর শহর, আল্লাহর পৃথিবী, আল্লাহর রাজ্য, আল্লাহর সব কিছু আমি ওই রকম দেখি। বাংলাদেশ কি আল্লাহর শহর না? পাকিস্তান আল্লাহর শহর না? ইন্ডিয়া আল্লাহর শহর না? সৌদি আরব আল্লাহর শহর না? তামাম কুল কায়নাত আল্লাহর শহর ও রাজ্য, সবকিছু আল্লাহর শহর ও রাজ্য। তো তামাম কিছু হুজুর শাহ বাগদাদ দেখেন, উনি বাগদাদে ঘুমিয়ে আছেন, বাগদাদ শরীফ থেকে তামাম কুল কায়নাতে কি হচ্ছে আমার গৌসে পাক দেখতে পারেন কি পারেন না? গৌসে পাক বলেছেন, আমার বাগদাদে আছি, পৃথিবীর এক প্রান্তে যদি থাকি, আমার মুরিদ যদি পৃথিবীর অন্য প্রান্তে থাকে, আমি গৌসে পাকের কাছে যদি মাদাদ চাই, আমি সাথে সাথে তাকে সাহায্য করি। যদি ইয়া শেখ আব্দুল কাদের শাইয়াল্লিল্লাহ বলে আমাকে ডাক দেয়, আমি গৌসে পাক অন্য প্রান্ত থেকে ছুটে আমার মুরিদের বিপদে সাড়া দেই। আমার মুরিদ যদি মুসিবতে পড়ে, ইয়া শেখ আব্দুল কাদের বলেন আমার সাথে সাথে, ইয়া শেখ, জোরে বলেন না, আব্দুল কাদের শাইয়াল্লিল্লাহ। পীর ভাই বোন মারা যাবে যখন কবরের মধ্যে নামবে, ওহাবিদের নামতে দিবেন না। যত বড় আত্মীয় স্বজন হোক, চেষ্টা করবেন পীর ভাই ওই কবরের মধ্যে নামার জন্য। নামার পরে বুকের উপরে হাত দিয়ে যাই দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পরে কি পড়ে না? অনেক মৌলবি কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলবেন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ইয়া শাইখ আব্দুল কাদের শাইয়াল্লিল্লাহ। এটা বলা যাবে না? বলা যাবে? মনে থাকবে? কবরের মধ্যে যখন পীর ভাই মারা যাবে, চেষ্টা করবেন তাদের কবরে ওই তরিকতের লোক যেন নামে, শেষ বিদায়টা যেন তরিকতের ভাইদের দ্বারায়
কাঁধে উঠে, যেন সারা বছর ওয়ালি আল্লাহর দুশ্মনী করেছে, বিদ্বেষ করেছে, সেই ব্যক্তি যেন আমার শেষ খাটিয়াটা না ধরে। তার জন্য কি তৈরি করতে হবে না আমাদের? নিজে আসলেন 11 শরীফে, বাচ্চার দরকার নাই, তাইলে হবে? নিজে আসলেন, বাপ মারা যাওয়ার পরে অনেক ছেলেরা মিলাদও পর্যন্ত আমাদের কাদরিয়া তরিকার পড়তে দেয় না, আছে না? এটার জন্য দোষ কার? পাড়ার মানুষের? কার? ওই গার্জিয়ানের, যে একা একা 11 শরীফে এসছে, ছেলেকে আনে নাই, মেয়েকে আনে নাই। আজকে মেয়েরা ছেলেরা লাইনচ্যুত হয়ে যাচ্ছে। তরিকতের লোক দিয়ে শেষ খাটিয়াটা যেন আমার ধরায়, এবং জানাজাটা যেন তরিকতের আলেমের দ্বারায়, তরিকতের ইমাম সাহেবের দ্বারায়, খানকা পাকের ইমাম সাহেবের দ্বারা যেন আমার শেষ জানাজা হয়। কয়টা চাওয়া থাকবে মারা যাবার আগে? নাম্বার 1, আমার গোসলটা যেন তরিকতের লোক করায়। খেয়াল করবেন, খুব মনোযোগ। 1 নম্বরে, আমার সাথে সাথে বলেন, 1 নম্বরে মারা যাবার পরে যেন আমার গোসলটা যেন আমার তরিকতের পীর ভাইরা করায়। 1 নম্বরে কি বললাম? গোসলটা যেন, লজ্জা পাচ্ছেন আপনারা? কি ব্যাপার, এগুলো শিখা লাগবে না? আমার গোসলটা যেন আমার তরিকতের, আমার এই মুহাব্বতের ভাইরা যেন করায়, 1 নাম্বার। 2 নম্বরে, ঘর থেকে যখন খাটিয়া বের করবে, ওই খাটিয়াটা যেন আমার তরিকতের, আমার এই দরবারের, এই আমার যেই দরবারে আছি, এই আহলে বাইতের গোলামরা যেন ওই 4 পায়া খাটিয়াটা ধরে। 3 নম্বরে, কবরে যখন আমাকে নামাবে, নামানোর পরে যেন এই তরিকতের লোকগুলো নামে। তারপরে নামার পরে যখন দোয়া পড়বে, বিসমিল্লাহি আফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সাথে সাথে বলবে ইয়া শেখ আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ। বলা যাবে না কারি সাহেব? হ্যাঁ, বলা লাগবে, বলতে হবে, ঠিক আছে? কি বলেন? এটা বলতে হবে। এই জন্য গাউসে পাক বলেছেন যে নাযারতু ইলা বিলাদিল্লাহি মুলকি জামিয়া, যে আল্লাহর যত শহর ও রাজ্য আছে আমি ওই রকম দেখি। অতএব আমার মুরিদ, আমার গোলাম কে কি করছে, সমস্ত কিছু আমি গাউসে পাক দেখি ও শুনি। এই জন্য ভাই, গারাবি শরীফে উরসে পাকে নিজের আসার সাথে সাথে নিজের ছেলেকে তৈরি করতে হবে, যেন মারা যাবার পরে ওই ছেলেই ম্যানেজ করে। যে তরিকতের লোক আছে, কাকা আপনার সাথে আমার আব্বার মোহাব্বত ছিল, আপনি খাটিয়াটা একটু ধরেন। আপনার সাথে আমার বাবার সম্পর্ক ছিল, আপনি খাটিয়াটা একটু ধরেন। খোদার কসম করে বলছে, আমাদের চোখের সামনে অনেক বাবা মারা গেছে, মারা যাবার পরে তার সাজারা পাক দিতে পারে নাই, সাজারা পাকটা নিয়ে যেতে পারে নাই, আবার তরিকতের লোক দিয়ে, মাওলানা সাহেবদের দিয়ে জানাজা পর্যন্ত করাইতে পারে নাই। তো যার তরিকতের সাজারাটা জুটে না, যার জানাজাতে তরিকতের ইমাম জুটে না, যার মারা যাবার পরে খাটিয়াটা তরিকতের লোক ধরে না, তার মারা যাবার পরে কি অবস্থা হবে চিন্তা করে দেখুন। কপাল ভালো না খারাপ? খারাপ। এগুলো খেয়াল রাখবেন। মারা যাবার আগে যদি বিবি বেঁচে থাকে, স্ত্রী বেঁচে থাকে, কড়াভাবে তাকে বলে যাবেন, ছেলেদেরকে সামনে ওয়াদা করাবেন, আমি মারা যাবার পরে কিচ্ছু চাই না, তোর ধন সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, বাড়ি গাড়ি চাই না, আমার এই 5টা কাজ করে দিবি। নাম্বার 1, আমার গোসলের সময় তরিকতের লোক দিয়ে গোসল করাবি। 2 নম্বরে, আমার খাটিয়া ধরার সময় তরিকতের লোক দিয়ে খাটিয়া ধরাবি। 3 নম্বরে, আমি মারা যাবার সাথে সাথে আমার এই সাজারাটা বুকের মধ্যে দিয়ে দিবি, যেটা আমি মেদিনীপুর উরুস পাক থেকে নিয়ে এসেছি। আমার মৌলা পাকের সাজারা, আমার হুজুর পাকের সাজারা, আমার মৌলা হাসানের নাম লেখা, হুসাইনের নাম লেখা, শহীদে কারবালা লেখা, আমার গৌসে পাকের নাম লেখা, ওই সাজারা, ওই সার্টিফিকেট, ওই কাগজটা, ওই সাজারা শরীফটা আমার বুকের মধ্যে দিবি। 4 নম্বরে, আমি মারা যাবার পরে কবরের মধ্যে আমার তরিকতের লোকদেরকে নামায়ে দিবি। আর নামায়ে দেওয়ার পরে এই দুয়াটা যেন পরে সেটা স্মরণ করে দিবি, বিসমিল্লাহি আফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ইয়া শেখ আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ। আর মোনাজাতটা যেন তরিকতের লোক করে। আর কিছু দরকার আছে? হ্যাঁ, মনে থাকে যেন।
এরপরেও দেখা যাবে অমুক আত্মীয় বেরিয়ে যায় হাফেজ, অমুক আত্মীয় বেরিয়ে যায়, সে এসে জানাজা করে, লাস্টে জানাজার পর মুনাজাত তো জোটে না। আছে না? হ্যাঁ, কি জালাল ভাই? এগুলো সাবধান। আমরা 30 বছর তরিকতে আসতে পারি, এই খানকা শরীফে যাতায়াত করতে পারি, এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে পরিবর্তন না আনি, আমাদের এই আসা যাওয়া কিন্তু শুধু কষ্টই থেকে যাবে। যখন এই 5টা জিনিস নিয়ে কবরে যাবেন, বুঝে নেবেন আপনার মারা যাওয়াটাও সার্থকতা হয়েছে। কি? এরপরে শাইখ সাহেব বাগদাদ কি বলেছেন শুনুন। হুজুর গাউসে পাক বলেছেন, আল ইনসানু লাহুম মাশাইখু ওয়াল জিন্নাতু লাহুম মাশাইখু ওয়াল মালায়েকাতু লাহুম মাশাইখু ওয়া আনা শাইখু কুল্লু ওয়াস সামিয়াতু ফি মারদিন ইয়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম ওয়া বাইনা খালকিস সামা খালকি কুল্লুহুম বাদু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। গাউসে পাক এক মারাত্মক কথা বলেছেন। কি বলেছেন? যে আমি সমস্ত ইনসানদের ওয়ালি, পীরেরও পীর, আমি সমস্ত জিন জাতিদের পীরেরও পীর, আমি সমস্ত ফেরেশতাদের পীরেরও পীর। এরপরে বলতেছেন, শোনো, আমার আর তোমাদের মাঝে, আমার এবং তোমাদের মাঝে, আমার এবং সব ওলিদের মধ্যে এই রকম পার্থক্য রয়েছে, বাইনানা ওয়া বাইনাল খালকি কুল্লুহুম বাদামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের যেমন ফরক রয়েছে, পার্থক্য রয়েছে, ব্যবধান রয়েছে, আমি গাউসে পাকের মধ্যে আর অন্যান্য ওয়ালিদের মধ্যে এই আসমান আর জমিনে যেমন ব্যবধান, এই রকম ব্যবধান রয়েছে। হুজুর গাউসে পাক বলেছেন, আসমান আর জমিনের ব্যবধান কি এতটুকু? 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 এত বড়? বিশাল ব্যবধান। এই ব্যবধান গাউসে পাক বলেছেন, আরে আমি গাউসে পাকের রুতবা মর্যাদা এত আলা মাকামে আছে, আমার ধারের কাছে কেউ যেতে পারবে না। আমি আসমানের আর জমিনের মধ্যে যেমন ব্যবধান, আমি গাউসে পাকের সাথে অন্য ওয়ালিদের এমন ব্যবধান রয়েছে। তাহলে গাউসে পাকের মুরিদ হয়ে, গাউসে পাকের তরিকা করে, গাউসে পাকের দরবার করে অন্য কারো কাছে যাওয়া যাবে? অমুকের মা, তমুকের মা, তার মা, তার মা, আরেকজনের কাছে এইসব জায়গায় যাওয়া যাবে? সে তো আমার দরবারেরই মুরিদ, আমার মৌলা পাকের কথা বলে, আমার হুজুর পাকের কথা বলে, তো তার মর্যাদা যা, আপনার মর্যাদাও তাই। তাহলে তার কাছে আপনি কেন যাবেন? আবার অন্য পীরের দরবারে যাবেন, কেন যাবেন? ওই পীরই তো আপনার গাউসে পাকের নাম জপে, ওই পীরই তো আপনার গাউসে পাকের জিকির করে, ওই পীরই তো আপনার গাউসে পাকের নাম জপে। তাই অমুকের মা, তমুকের মা, আরেক দরবার, এসব জায়গায় গাউসে পাকের মুরিদের জন্য না, ওগুলো অন্য দরবারের লোকদের জন্য, অন্য মানুষের জন্য। গাউসে পাকের মুরিদের জন্য, গাউসে পাকের তরিকাওয়ালাদের জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নাই। গাউসে পাকের আওলাদের যে পূর্ণভূমি আছে, খানকা আছে, মসজিদ আছে, ওখানে লুটা পুটা খান, ওই জায়গায় গাউসে পাককে পেয়ে যাবে। সব ওয়ালিরা গাউসে পাকের দরবারকে তওয়াফ করে, গাউসে পাকের মুরিদের ওসিলায় তাদের রিজিক আছে, আর তাদের যাওয়ার দরকার আছে। এটা আমি আরো ক্লিয়ার করে দেই, দিব, যাতে আপনাদের প্রশ্ন না থাকে। সকালবেলা বলবেন এই মৌলবীরে আনার দরকার নাই, আগামী অনুষ্ঠানেও আনার দরকার নাই, আমাদের অমুকের মার কাছে যাইতে নিষেধ করে। আরে অমুকের মার কাছে আমি কেন যাব? সে তো আমার বড় হুজুর পাকের মুরিদ, আমিও বড় হুজুর পাকের মুরিদ, তাইলে তার কাছে আমার যাওয়ার দরকার আছে। আমি যাব মেদিনীপুরে মৌলা পাকের কাছে, আমি যাব মৌলা পাকের কদম যেখানে আছে, আমি যাব গিলা পাক যেখানে আছে, আমি যাব কবরপুরি ইমামবাড়া শরীফ যেখানে আছে। আমি কেন অমুকের মার কাছে যাব? তার মধ্যে কুতুবিয়া থাক, আবদালিয়া থাক, পিরালি থাক, যা আছে তার কাছে আছে, আমার গাউসে পাকের থেকে সে বড় না। খারাপ বললাম? মন খারাপের কিছু নাই, এটা আমার হুজুর পাকের দরবারের শিক্ষা। আপনি সঠিক আকীদা যদি জানতে চান, সঠিক কথা যদি বলতে চান, তাহলে সে জায়গাতে আপনার একটু কষ্ট হবে। আজকে লোক এখানে কম কেন বলেন তো? কম হওয়ার কারণ আছে, ব্যাকগ্রাউন্ডটা যদি আমি বলে দিই আপনারা সব ধরে ফেলবেন। হ্যাঁ,
এগুলো অনেক কারণ আছে। দেখবেন যারা আঞ্জুমানের সাথে অধপতিতভাবে জড়িত, ঢাকা সেন্ট্রাল ট্রাস্টি বোর্ডের সাথে অধপতিতভাবে জড়িত এবং মেদিনীপুরে হুজুর পাকদের হুকুম পাক অক্ষরে অক্ষরে পালন করে, সেই জায়গাতে একটু লোকজনের সমাগম কমই হয়। কারণ কি, ওই জায়গায় যা তো আর জুড়াই জুড়াই বসতে পারবে না, ওই জায়গায় যা তো আর এলো এলো চলতে পারবে না, ওই জায়গায় যায় তো আর ছোট ছোট আপনার করতে পারবে না। এই কারণে ওই সমস্ত জায়গায় লোকের একটু আনাগুনা একটু কমই হয়। আমার কথা বুঝতেছেন? আর বলার দরকার আছে? আবার শুনুন, কি বলতেছিলাম, যে গৌসে পাকের দরবার ছাড়া অন্যখানে কেন যাব, যাওয়ার দরকার নাই। শুনুন ঘটনা। একজন ব্যক্তি গৌসে পাকের দরবারে লঙ্গরখানা রান্না করত। কি করত? এই যে লঙ্গরখানা না, এটা ওই পাশে, এটা নিয়াজ পাক রান্নার জায়গা না। গৌসে পাকের লঙ্গরখানার বাবুর্চি ছিল। সেই বাবুর্চি গৌস পাকের দরবারে নিয়াজ পাক রান্না করত, বাবুর্চিগিরি করত। এক যুগ 12 বছর খেদমত করেছে। কতদিন বললাম? 12 বছর খেদমত করার পরে উনি একবার মন খারাপ করে ফেললেন। গৌসে পাকের দরবারে 12 বছর আছি, আর গৌসে পাক এ পর্যন্ত আমাকে কিছু দিলেন না। এত লোক আসে, নিয়ে নিয়ে চলে যায়, কেউ কুতুব হয়, কেউ ডাকাত, সে ওয়ালি হয়ে যাচ্ছে, আবদাল হয়ে যায়। কেউ গৌসে পাকের দরবারে এসে ঝুলি ভরে ভরে নিয়ে যায়, আচলা ভরে ভরে নিয়ে যায়। অথচ আমি আজ 12 বছর রান্না করতেছি, আমার কিছু শিখায় না। আমাদের মেদিনীপুর দরবার শরীফের আঞ্জুমানের লোক, অনেক লোক বলে না, এতদিন তরিকা পাকে যাওয়া আসা করে আমাদের তো কিছু শিখায় না, কারি সাহেব কিছু দেয় না, আমাদের কিছু শিখায় না। বলে কি বলে না? হ্যাঁ, বলে কিছু শিখায় না। না, এই দরবারে যাওয়া যায় না, অমুক জায়গায় গেলে অমুক লোকরা এইটা শিখায়, অথচ এই কারি সাহেব কিছু শিখায় না, এখানে কিছু শিখায় না, কিছুই তো শিখতে পারলাম না, উপরে উঠবো কিভাবে? বলে কি বলে না? হ্যাঁ, হুজুর শাহিন সাহেব বাগদাদ তানার দরবারের লঙ্গরখানায় রান্না করত। সেই ব্যক্তি গৌসে পাকের দরবারে বলল, হুজুর গৌসে পাক আপনি তো কিছু দিলেন না। রাগ করে সে ওখান থেকে লঙ্গরখানা থেকে অভিমান করে কাজ কাম ফেলে রেখে চলে গেছে, যে বাড়ি চলে যাই, কিছুই পেলাম না, 12 বছর থাকলাম, এত লোক আসলো, খালি ঝুড়ি নিয়ে আসলো, ভর্তি করে নিয়ে চলে গেল, খালি ঝুলা হুজুর গৌস পাক ভরে দিলেন, এত লোক আসলো, কুতুব আবদাল বানিয়ে দিলেন, আমার তো গৌসে পাক কিছুই দিলেন না। এইটা মনে করে অনুরাগে অভিমানে বের হয়ে চলে গেলেন। চলে যাবার পরে হাঁটতে 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 ক্লান্ত, ঘটনা বলছি, গৌসে পাকের জামানার। তো যখন ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের তলায় উনি রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়েছে। আগেকার সময় কিন্তু বিশাল বড় বড় বট গাছ থাকতো, বাবা গাছ থাকতো, গরমের দিনে লোকেরা সেখানে বিশ্রাম নিত, ঠিক কিনা? তো সেই ব্যক্তি গাছের তলায় চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে। এখন উনি দেখতেছেন ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় 70 জন আবাদাল, কুতুব আবাদাল এসে আনাগুনা করছেন আর মুনাজাত করতেছেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আজ 3 দিন ধরে আমরা ভুকা আছি, অনাহারে আছি, তুমি আমাদের রিজিক দিচ্ছ না, তোমার এই গৌসে পাকের দরবারের লঙ্গরখানার বাবুর্চির ওসিলা আমাদের রিজিক দিয়ে দাও, খাবার দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি দোয়া করলো? যে এই বাবুর্চির ওসিলায় আমাদেরকে খানা দিয়ে দেন। কারা দোয়া করতেছে? কুতুব আবদাল, সাধারণ মানুষ। আগেই বললাম, পীর, ওয়ালি, কুতুব আবদাল, র‍্যাঙ্ক বড় না, সিঁড়ি বড় না? তানারা দোয়া করতেছেন, হে আল্লাহ, আমরা 3 দিন অনাহারে, এই গৌসে পাকের নিয়াজ পাকের লঙ্গরখানার বাবুর্চির ওসিলা আমাদের রিজিক দিয়ে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে লঙ্গরখানার বাবুর্চির ওসিলাতে জান্নাত থেকে খাঞ্চা ভরে খাবার পাঠিয়েছেন, তানারা খাচ্ছেন। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে, কি ব্যাপার, তোমরা এখানে খাওয়া দাওয়া করছো, কে তোমরা? বলে, হুজুর আমরা হচ্ছি প্রত্যেকে আবদাল আছি, কুতুব আছি, আমরা 3 দিন ভোকা অবস্থায় আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, আমরা
খাবার পাচ্ছিলাম না, আপনি তো গৌসে পাকের লঙ্গরখানার বাবুর্চি, তাই আপনার ওসিলা দিয়ে আমরা দোয়া চেয়েছি, আল্লাহ পাক আপনার ওসিলা আমাদের রিজিকের ব্যবস্থা করেছে। তখন তিনি চিন্তা করলেন, হায় হায়, আমি তো লঙ্গরখানার বাবুর্চি মাত্র, লঙ্গরখানার বাবুর্চি মাত্র, আর আমারই এত মর্যাদা যে আমি সাধারণ একজন লঙ্গরখানার বাবুর্চি, আমার ওসিলাতে আবদালরা কুতুবরা খাবার পাচ্ছে, তাইলে আমি কত বড় আবদাল আর ওয়ালি আছি। গৌস পাক আমাকে কত বড় কুতুবিয়া দান করেছেন। উনি ছুটে দৌড়াইতে দৌড়াইতে গৌস পাকের দরবারে চলে গেছে, গিয়ে বলে, ইয়া গৌস পাক, বেয়াদবি মাফ করবেন, আমি বুঝতে পারি নাই, আপনার দরবারে 12 বছর থেকেছি, আপনি শরিয়াতে কিছু দেন নাই, কিন্তু এখন আমি বুঝতে পারলাম 70 জন আবদাল ও কুতুব আমার ওসিলাতে রিজিক পেয়েছে। বেয়াদবি মাফ করবেন, আমি আমার মর্যাদা বুঝতে পারি নাই, আপনার দরবারে আমি আবার থাকতে চাই। হুজুর গৌসে পাক বলেন, শোনো, ওরা তো বাইরে থেকে আসে, ওয়ালি গৌস কুতুব, তাই ওদেরকে দিয়ে বিদায় করে দেই। তো তুমি তো আমার দরবারেই থাকো, আমার কাছেই থাকো, আমার দরবারে থাকো, তো আমি যদি তোমাকে কিছু দিয়ে দিই তুমি তো চলে যাবে, আমি তোমাকে রেখে দিতে চাই, ওই জন্য তোমাকে আমি কিছু দেই নাই, কিন্তু আমার দরবারে যে আছো এটাই সবচেয়ে বড় নিয়ামত। তোমার ওসিলাতে কুতুব আবদালরা রিজিক খায়, তোমার ওসিলাতে ওয়ালি আল্লাহরা রিজিক পায়, এই জন্য তুমি আছো বলে তোমাকে আসলা ভরে কিছু দিচ্ছি না, কিন্তু বাতনিতে আমি সব তোমাকে দিয়ে রেখেছি। তো এই দরবারে যারা আছেন, এই সিলসিলাতে যারা আছেন, এই খানদানে যারা আছেন, এই খানকা পাকে যারা হাজির হচ্ছেন, এই কবরপুর ইমামবাড়ায় যারা আছেন, এই লঙ্গরখানার বাবুর্চিগিরি যারা করছেন, ধোয়া মোছার কাজ করছেন, যারা ঝাড়ু পোছা দিচ্ছেন, তারা ভাবছেন কিছুই অর্জন করতে পারলাম না। না না, গৌসে পাক যে দয়া করে আপনার আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে এই দরবারে গোলামি করার সুযোগ দিয়েছেন, এটাই তো আপনার আমার জন্য বিশাল ব্যাপার, এটাই তো আপনার আমার জন্য বিশাল ব্যাপার। আর আমি কি চাইবো ভাই, আমার তো তকদির নাই, কপাল নাই, আমার যোগ্যতা নাই এই দরবারে গোলামি করা। যেই দরবারে ওয়ালি আল্লাহরা এসে ডিউটি করে, ফেরেশতারা এসে ডিউটি করে, জিন জাতিরা এসে ডিউটি করে, খেদমত করে, সে জায়গায় আমি গোলাম, নগণ্য, অধম, নালায়েক, নাখাস্তা, আমার কি যোগ্যতা আছে এই দরবারে গোলামি করা? আলে মুহাম্মদ আহলে বাইত যে দয়া করে গোলামি করার, খেদমত করার সুযোগ দিয়েছেন, এটাই তো বিশাল বড় ব্যাপার। আমার মতো লোক এই লঙ্গরখানায় যে কাজ করতেছে, এই ড্যাক টানতেছে, এই নিয়াজ পাকের বাবুর্চিগিরি করতেছি, এই ইমামবাড়া পাকে ঝাড়ু পোছা দিচ্ছি, খানকা শরীফের সামনে ড্রেন পরিষ্কার করতেছি, আবার এখানে ঝাড়ু পোছা দিচ্ছি, এই যোগ্যতাটাই তো আমার নাই। কারণ হচ্ছে এটা খুদ শাহিনশাহ বাগদাদ গৌসে পাকের দরবার আছে, আর সেই দরবারে আমার মতো একটা নগণ্য লোক, আমার মতো গুনাহগার ব্যক্তিকে যে মওলা পাক সুযোগ দিয়ে দিয়েছে, এর থেকে আর আপনি আমি কি চাই? আর কিছু শিখার আছে? কথা বলেন, শিখার আছে? আরে গৌসে পাক যে সুযোগ দিয়েছেন, এর শুকরিয়া আদায় যদি কিয়ামত পর্যন্ত করেন, আপনি আমি তো শেষ করতে পারবো না। তাইলে সেই গৌসে পাক হুজুর শাহিনশাহ বাগদাদ তিনি লিখেছেন, কি লিখেছেন দেখেন ভাই, আমি প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের দ্বারা আমি প্রমাণ করতেছি। কেন অন্য দরবারে যাব না, এই দরবারে কেন পড়ে থাকবো? দেখেন কি বলেছেন হুজুর গৌসে পাক বলেছেন, কে আছে, কার এমন মর্যাদা আছে, আমার বরাবর যাবে, যোগ্যতায় যাবে। শেখ আব্দুল কাদের, কার এমন যোগ্যতা আছে যে আমার মর্যাদা যাবে, কার এমন সাধ্য আছে যে আমার অত দূরে পৌঁছাইতে পারবে? কারণ হচ্ছে কি, যালিকা রাজুলুন বাহরুশ শরিয়াতি আন আমিনিহি ওয়ায়াহরুল হাকিকতি আন ইয়াসিরিহি। হুজুর গৌসে পাক বলেছেন, আমার ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা শরীয়তের সমুদ্র রেখে দিয়েছে, ওয়ান হাকিকতি আন ইয়ামিনিহি, আর আমার বাম হাতের মধ্যে হাকিকত, মারিফাতের সমুদ্র আল্লাহ পাক দিয়ে রেখেছেন। গৌসে পাকের ডান হাতে শরীয়তের সমুদ্র, আর বাম
মারিফাত যদি শিখতে চাও অন্য দরবারে যাওয়ার দরকার নাই, অন্য পীরের কাছে যাওয়ার দরকার নাই, অমুক জায়গায় যাওয়ার দরকার নাই। আমি গৌসে পাকের বাম হাতের মধ্যেই হাকিকত মারিফাতের সমুদ্র রয়েছে, সমস্ত কিছু আমি গৌসে পাকের চৌকাট ও দরবারে রয়েছে। গৌসে পাকের দরবারে নাই, অন্য জায়গায় যাওয়ার দরকার আছে? মন খারাপ করতেছেন আমার পরে? সত্য কথা বলেন, রাগ হচ্ছে, খারাপ লাগতেছে? রাগ হলে কিছু করার নেই, এটা তো আমি দলিলের বাইরে বলতেছি না। আমি যদি না বলি শিখবেন কোথা থেকে? যদি প্রশ্ন থাকে মুনাজাতের আগে আমাকে বলবেন, জবাব দিব। যদি আমার এই কথাগুলোর উপরে প্রশ্ন থাকে মুনাজাতের উপরে দাঁড়িয়ে ভদ্রতার সাথে বলবেন, ভাই এইটা বললেন, এটা মেনে নিতে পারলাম না। অনেক লোক আছে হুজুর পাকের নাম ভাঙিয়ে ব্যবসা করতেছে, হ্যাঁ, চাউল নিচ্ছে, ডাউল নিচ্ছে, এটা করতেছে, ওটা করতেছে। ফোনে আমি আগেকের সময় শুনেছি মোবাইলে চার্জ নাই, ব্যাটারি নাই, চার্জ নাই, কানের ঘুরে ধরে জি হুজুর পাক, জি হুজুর পাক এটা বলে। এগুলা নিজেদের আমিত্ব করার জন্য, নিজেদের অহংকার বাড়ানোর জন্য, মানুষের কাছ থেকে মাল কামানোর জন্য, মানুষের থেকে পয়সা নিয়ে নিজের পকেটকে ভারী করার জন্য এরকম ধান্দাবাজ বিভিন্ন ধরনের লোক থাকতে পারে। সাবধান, কারো হাতে ধরা দেওয়া যাবে না। ধরা দেওয়া যাবে? সাবধান। হুজুর শাহিন শাহ বাগদাদ বলেছেন, আমার হাতের মধ্যেই শরিয়াতের সমুদ্র। সমুদ্র মানে কি? নদী, হ্যাঁ, সমুদ্র। এবং আমার বাম হাতের মধ্যে হাকিকত মারিফাতের সমুদ্র রয়েছে। ভাই সবই গৌসে পাকের দরবারে আছে, আমরা নিতে জানি না, চাইতে জানি না, শিখতে জানি না, বলতে জানি না, তার আমরা পাবো কি? আজকে একটা উরুস পাক পীর মুর্শিদ পাকের, আজকের সারাটা রাত জাগছি, কি ফয়েজ অর্জন করতেছেন, কি ফয়েজ অর্জন করতেছেন, এইটা আপনি আমি বুঝতে পারবো না, এটা পরে বুঝতে পারবো যে কি রজনী আপনি আমি পার করেছি। তো হুজুর গৌসে পাকের ডান হাতে হচ্ছে শরিয়তের সমুদ্র, সামান্দার, যার কারণে গৌসে পাক যখন পহেলা রমাদানুল মুবারকি, পহেলা রমাদানুল মুবারকে উনি যখন ধরাধামে আগমন করেন বাগদাদ শরীফে, কেউ জানে না আজকে চাঁদ উঠেছে কি ওঠে নাই, রোজা রাখবো কি রাখবো না, সবাই দিশেহারা। সেই জায়গায় গৌসে পাক শাহিন শাহে বাগদাদ, শাহিন শাহে বাগদাদ ওনার ঘরে চলে আসলেন সমস্ত লোকেরা, এসে ওনার আম্মি জানের কাছ থেকে খবর পেলেন যে গৌসে পাক রোজা রেখেছে, সারাদিন কিছু খান নাই। তখন হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাকের এই রমজানের রোজা রাখা দেখে গৌস পাকের কথা মতো সমস্ত লোকেরা রোজা রাখা শুরু। আবার চাঁদ উঠেছে কি ওঠে নাই কেউ জানে না, বুঝতে পারে নাই, গৌসে পাক রোজা ভেঙেছে এইটা দেখে সকলে রোজা ভেঙে ফেলল। তরিকত যদি শিখতে হয়, হাকিকত যদি শিখতে হয়, নামাজ যদি শিখতে হয়, ধর্ম যদি শিখতে হয়, গৌসে পাকের দরবার মেদিনীপুর দরবারে আসতে হবে। মেদিনীপুর দরবারে যা যা করা হয় এটাই শরিয়ত, এটাই ইসলাম, এটাই ধর্ম, এটাই নবী মুস্তাফার সুন্নাত, এটাই হচ্ছে শরিয়তি মুহাম্মাদি ও ইসলাম। এর বাইরে যদি যান বিভ্রান্তি হয়ে যাবে। একমাত্র সিলসিলায়ে কাদিরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়া, আমাদের মেদিনীপুর দরবার শরীফ হচ্ছে খাস দরবার, যেই দরবারে ওয়ালি আল্লাহরা পর্যন্ত দৃষ্টি দেন, ওয়ালি আল্লাহরা পর্যন্ত ওনার দরবারে আসেন। বর্তমান সাজ্জাদ হোসেন হুজুর পাক গাদ্দিনশীন হওয়ার পরে প্রথম ফার্স্ট ঢাকা খানকা শরীফে এসেছিলেন, জিয়ারত পাক দিয়েছিলেন। পাবনা জেলার লোকের একদিন আর রাজবাড়ী ডিস্ট্রিক্টের লোকের জন্য একদিন দিয়েছিলেন না? এই বছরের আগে, বেশ কয়েক বছর আগে। হ্যাঁ, তো তখন হুজুর পাক যখন আসেন, একজন পীর সাহেব ছিলেন, আমি নাম বলবো না যেহেতু লাইভ টেলিকাস্ট হচ্ছে, একজন পীর সাহেব ছিলেন। উনি আমাদের দরবার পাক সম্পর্কে এই ফেসবুক ইউটিউবে দেখেছেন, দেখে দেখে উনার মধ্যে ভক্তি শ্রদ্ধা এসছে। আসার পরে উনি হুজুর পাকের এই
জিয়ারত পাকের সময় উনি ঢাকা এসেছেন, যেহেতু একটা দরবারের পীর সাহেব। ওই দরবারে আসার কারণে আমার হুজুর পাক কাবা কিবলার দর্শন করার জন্য এসেছেন। বর্তমান সাজ্জাদ রসুল হুজুর পাক উপর তলায় আলাদা আলাদা করে লোক ঢুকে ঢুকে বায়াত করতেছিলেন না? লোক ঢুকে বায়াত করলেন, আবার বের করে দিলেন, তাই না? তো ওই সময় ওই পীর সাহেব কামরুল ইসলাম সাহেব উনি একদম হুজুর পাকের সামনে চলে গেছেন। উনি গেছেন মূলত জিয়ারত নেবার জন্য, কিন্তু যাবার পরে উনি বর্ণনা করতেছেন যে যাবার পরে আমি হুজুর পাকের চেহারা মুবারকের মধ্যে কি দেখলাম, যে দেখার সাথে সাথে আমি উনার হাতে বায়াত গ্রহণ করলাম এবং সাথে সাথে উনাকে সাজদায়ে তাজিমিও আমি করে নিলাম। বর্তমানে উনি এই পীর মুরিদি ছেড়ে দিয়েছেন। আমাদের দরবার পাকে, মেদিনীপুর পাকে, মঙ্গলকোট পাকে, পূর্ণিয়া পাকে এই সেদিনও কয়েকদিন আগে হাজির হয়ে আসলেন, উনি জিয়ারত করে আসলেন। হুজুর পাকদের জিয়ারতের জন্য মাঝে মাঝে যান। তার মানে ওয়ালি আল্লাহরা জানে আমার মৌলা পাক কে আছেন, ওয়ালি আল্লাহরা জানেন আমার হুজুর পাক কে আছেন, ওয়ালি আল্লাহরা জানেন আমার মৌলা পাকের রুতবা কি আছে। ওনারা এই নূরানি ইরফানি জিসমানি চেহারা মুবারক দেখেই ওয়ালি আল্লাহরা দিওয়ানা ও দিশারা হয়ে যান, যার কারণে চেহারা মুবারক দর্শন করতে গিয়ে বায়াত হয়ে গেছেন এবং নূরে মুহাম্মাদি দেখে সেজদাও করে নিয়েছে। ঠিক কিনা? সেই দরবারে আমরা আছি, সেই তরিকতে আমরা আছি যে হুজুর শাহ বাগদাদ গৌসে পাকের আওলাদ পাকের দরবার, যেটা গৌসে পাকের দরবার, গৌসে পাকের আওলাদের দরবার। আরেকটা ঘটনা বলি, হাদিস কথা বলে আমি শেষ করে দিব। আমরা বিভিন্ন এলাকা থেকে এখানে আসছি না, 11 শরীফে বিভিন্ন পাড়া থেকে আসি না? এই ধরেন মালদার হাট, দাসপাড়া, আবার ওখানে আপনার বলন্দর চর, এদিকে আপনার ঢালার চর থেকে, আশপাশ থেকে বিভিন্ন গ্রাম থেকে আমরা এসেছি, কি বলেন? আবার 11 শরীফ উরুস পাকে বিভিন্ন জায়গা থেকে মা বোনেরা, পুরুষরা, ছেলেরা সবাই ছুটে চলে আসে, আসে না? কেন আসে এটা শুনুন। এটা কোন কেতাবে আছে? কেতাবের নাম হলো ফাউজুল মারাম ফি তাসকিরায়ে গাউসুল আনাম, 164 এবং 166 পৃষ্ঠার মধ্যে আছে। ইয়া গুলামু সাফিরু আলফা আমিন লিতাসমাআ মিন্নি কালিমাতিন। আপনারা আশপাশ যে গ্রামগুলোর নাম বললাম, এখান থেকে আসতে একদিন লাগে না, 5 ঘন্টা লাগে, আধা ঘন্টাও লাগে না, কি বলেন? এত অল্প টাইমে আমরা চলে আসি। আর হুজুর গৌসে পাক কি বলেছেন শোনো, হে বালকেরা, 1000 বছরের রাস্তা যদি, কত বললাম? 1000 বছরের রাস্তা যদি অতিক্রম করে আসতে হয়, তবুও তোমরা সফর করে করে আমি গৌসে পাকের দরবারে আসো, আমার চৌকাটে আসো। কেন? একটা মাত্র কথা শোনার জন্য, একটা বাক্য শোনার জন্য আমার দরবারে আসো। এই জন্য আসবে যে আল ওয়ালায়াতু হাহুনা আর দারাজাতু হাহুনা, আমার দরবার থেকে ভেলায়েত বন্টন হয়, আমার দরবার থেকে ওয়ালিত্ব বন্টন হয়, কুতুবিয়াত বন্টন হয়। ওয়ালিরা, গৌস, কুতুব, আবদাল, নবী, রসুল সবাই আমি গৌসে পাকের দরবারে চৌকাটে হাজিরি দেয়, আমার মজলিসে আছে, কথা শোনে। ওই জন্য 1000 বছরের রাস্তা যদি অতিক্রম করতে হয়, তবু তোমরা 1000 বছরের রাস্তা অতিক্রম করে আমি গৌসে পাকের দরবারে আসবে। তো আপনারা আমরা যত দূরেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, যে জায়গাতেই থাকি না কেন, আপনার আমার উচিত গারাবি শরীফে, উরসে পাকে, শাহিন সাহেব বাগদাদের চৌকাট, শাহিন সাহেব বাগদাদের গিলাম পাকের জায়গা, শাহিন সাহেব বাগদাদ ওনার আওলাদ পাকের পূর্ণভূমি, এই জমিনে এসেছেন, এই পবিত্র স্থানে এসেছেন, এই পবিত্র কদম মুবারক এই স্থানে রেখেছেন। ইমামবাড়া শরীফ আছে, 1000 বছরের রাস্তা আমাদের হয় না। সামান্য একটু পথ যদি অতিক্রম করে আমরা যদি আসি, হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন আল বেলায়াতু হাহুনা আর দারাজাতু হাহুনা, বেলায়েত আমার দরবার থেকে বন্টন
সাহায্য করি। এবং শুধু তাই নয়, একটা কথা বলি, এটা বলেই শেষ করে দিব। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন কি? বলেছেন যত বড় মুসিবতে পড়ো, কঠিন মুসিবতে পড়ার পরে আমার নাম নিবে কি? আন ইস্তিগাসা বিফি কুরবাতিন কাশাফতু আনহু ওয়া মান নাদানি বিইসমি ফি শিদ্দাতিন ফাওয়াজাতা আনহু। যত মুসিবতে পড়বে, মুশকিলে পড়বে, মুশকিলে পড়ার পরে আমি গৌসে পাকের নাম নিয়ে আমার নাম ধরে ডাকবে, ইয়া গৌস পাক আল মাদাদ। বলেন ইয়া গৌস পাক, জোরে বলেন না, ইয়া গৌস পাক আল মাদাদ, হে গৌসে পাক আমাকে সাহায্য করুন। কিংবা ইয়া শেখ আব্দুল কাদের শাইয়ালিল্লাহ, এইভাবে যদি আমাকে ডাকে, আমার নাম নিয়ে ডাকে, আমার কাছে সাহায্য চায়, আমি গৌসে পাক আমার নামের দ্বারায় তার কঠিন মুসিবত দূর হয়ে যায়। আবার বলেছেন ওয়ামান তাওয়াসসাল বি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি হাজাতিন ফাকিদাতাল ফাকিয়াতু লাহু, যে ব্যক্তি আমাকে তাওয়াসসুল করে আল্লাহর দিকে, হে আল্লাহ গৌসে পাকের ওসিলা আমার মুশকিল আসান করে দাও। গৌসে পাক বলেন এই মনের আশা নিয়ে, তামান্না নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যে আমাকে আল্লাহর কাছে তাওয়াসসুল করে, মানে ওসিলা করে, আমার ওসিলা দিয়ে চায়, আমার গিলাফ পাকের ওসিলা দিয়ে চায়, আমার খানকার ওসিলা দিয়ে চায়, আমি গৌসে পাকের পূর্ণ ভূমি এই জমিনের ওসিলা দিয়ে চায়, আমি গৌসে পাকের এই ওসিলা দেওয়ার সাথে সাথে তার মনের যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সমস্ত আশাগুলো আমি গৌসে পাকের দ্বারায় পূরণ হয়ে যায়। সেই শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের মর্যাদা কম না বেশি, ছোট না বড়? সেই দরবার আমরা পেয়েছি, সেই তরিকত আমরা পেয়েছি। রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরামের দরবারে লাখো কোটি শুকরিয়া। এই দরবারে আমাদের মাথা ঠোকানোর যোগ্যতা নাই, ওনারা দয়া করে আমাদেরকে ঠাঁই দিয়েছেন, দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছেন। সেই মৌলা পাকের উরুস পাক হয় 4 ফাল্গুন। প্রতি বছর রাজবাড়ির রেল স্টেশন থেকে 22-23 বগির একটা ট্রেন মেদিনীপুর রেল স্টেশনে মৌলা পাকের উরুস শরীফ, উরুস উৎসব পালন করার জন্য উরুস যাত্রীদের নিয়ে সেই ট্রেন প্রতি বছরে যেত। মৌলা পাকের সেই উরুস পাকে এই ট্রেনে হাজারো যাত্রী, হাজারো লোক একত্রিত হয়ে আমরা উরুস পাকে যেতাম। এই বছরে দেশের পরিবেশ পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যার কারণে ট্রেনটা যাচ্ছে না। খবর শুনেছেন আপনারা?